এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ বলেন হাজারো অলির পদধূলিতে ধন্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলেই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আরো জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ ফি শান হাবিবিহি أكبر ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
মুহাম্মাদ ওয়ালা আলে সাই সবাই মহব্বতের আওয়াজ করবে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া এমনি তাকিবে ওরে আমি একদিন তাকব না বলি বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সবাই জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জবান কোলে লা ইলাহা एक साथ ला इलाहा मोहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا جور لا إله إلا الله لا إله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على إله لا جور لا إله إلا الله لا إله আমরার মনের বেদনা আমরা বুঝাইলে কেউ বুঝে না আহা শোনাইলা গাও শোনোই না বন্ধু শোনাই লাগাও শোনে না আহা শোনেন গো সাহে মদিনা লা ইলাহা زوال قول لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم محبت एक आवाज দিয়ে আমার সঙ্গে জিকিরে পড়েন আল্লাহ 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 Allah, 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 Allah. সবাই Allah, 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 angol mangol ek bahro babli nare to oi bere mohro wonu mashallah Allah, Allah, angol mangol ek bahro babli nare to oi bere mohro wonu mashallah Allah জোরে আল্লাহ আল্লাহ পাঙ্গল মঙ্গল একেবারে বললি রে পাইবে রে মোর সঙ্গে সঙ্গে
শান্তি পাইবে না জঙ্গলে পাশাল একবার বলি না রে তো পাইবে রহিম
দরবারের শাহসুফি লেশিয়ারা চিরাচরিত প্রথা অনুযায়ী মহাপবিত্র উরুস মাহফিলটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন কিসের বাগান? আরো জবানগুলো বলুন কিসের বাগান? আর আমরা আসছি ওলি আল্লাহর দরবার। কার দরবার? ওলি আল্লাহর দরবারের মধ্যে আসলে লাভ হয় না লস হয়? আরো যখন লাভ হয় না লস হয়? ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস মজুদ ভাই, একটা হলো আল্লাহর রহমত আর একটা হলো আল্লাহর গজব। ওলি আল্লাহর দরবারে আসলে দুইটা জিনিসই পাওয়া যায়। যদি আল্লাহর ওলিদের সোহবতে সুন্দরভাবে থাকতে পারেন, আদবের সঙ্গে থাকতে পারেন, তাইলে জেনে রাখবেন ওলি আল্লাহর দরবার থেকে আপনি আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেটি? আর ওলি আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? তো আমরা সবাই রহমত চাই না গজব চাই? আমরা কিন্তু সবাই রহমতের পাগল। তো রহমত যেহেতু ওলি আল্লাহর দরবারে আছে, মনটাকে সঠিক করে মনটারে পবিত্র বানাইয়া ওলি আল্লাহর দরবারে আসব। এই ওলি আল্লাহর দরবার থেকে যেন আমরা নবী মুস্তাফার গ্রাণ পাই। ওলি আল্লাহর দরবারে আইসা যারা আমার নবীর মুস্তাফার গ্রাণ পাইবেন, তারাই আমার আল্লাহ সন্ধান পেয়ে যাবেন। কথা কোন ঠিক না বেটি?
ওলি আল্লাহর দরবারে আমরা যাই হাকিকতে আমার রসুলকে পাওয়ার জন্য, হাকিকতে আমার আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আমি যার কাছে বায়াত হইব তার মাধ্যমে আমার নবী মুস্তাফাকে পাবো, আর আমার নবীর মাধ্যমে আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবো। কথা কোন ঠিক না বেটে? তাইলে মনটাকে সুন্দর করে ওলি আল্লাহর দরবারে বসে থাকার দরকার আছে কিনা? নাই, আছে। তাইলে আমার মনটাকে মজবুত করে মাহফিলের মধ্যে আসলাম, ওয়াজ মাহফিলের মধ্যে বসবো। উলামায়ে কেরামগণ যেই সমস্ত আলোচনা করবেন প্রত্যেকের জবান থেকে নুরানি বয়ানগুলো শুনবো, বাস্তব জীবনে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। দরকার আছে কিনা? নাই। আর যখন দরকার আছে কিনা? নাই। এটা কিন্তু জান্নাতের বাগান। দুনিয়ার যত ফিতনা ফাসাদের জায়গা আছে, দুনিয়ার যত বেজাল জায়গা আছে, সমস্ত বেজাল থেকে মুক্ত হয়ে মাহফিলের মধ্যে বসে যান। কারণ আমরা আসছি ওলি আল্লাহর সোহবত। এই ওলি আল্লাহর সোহবত যদি আপনার মধ্যে এসে যায়, অবশ্যই আপনার জীবনটা পর্যন্ত পাল্টে যেতে পারে। ঠিক কিনা বলুন? ওলি আল্লাহর দরবারে গেলে লাভ হয়, এটা আমরা বিশ্বাস করি। ভাইরা, ওলি আল্লাহর দরবারে গেলে কি লাভ হয়, এটা আমরা দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামগণের জবান থেকে প্রায় সময় আমরা শুনেছি। ঠিক কিনা বলুন? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বয়ান করেন, ওয়াজ করেন। উলামায়ে কেরাম যে বয়ান গুলো করে আপনাদের সামনে, আমাদের সামনে শোনান, সেই কথাগুলো মূলত আল্লাহর কথা। উলামায়ে কেরামগণ যেই বয়ানগুলো করে থাকেন, সেই বয়ানগুলো মূলত আল্লাহর বয়ান, আল্লাহর ঘোষণা, রাসূলুল্লাহর ঘোষণা। পৃথিবীতে দুইটা জিনিসকে আপনি মানার মতো মানতে হবে। এক নম্বরে আমার আল্লাহর কোরআন, দুই নম্বরে আমার নবীর পবিত্র হাদিস মুবারক। কোরআন এবং হাদিস যারা মানার মতো মেনে দুনিয়াতে চলাফেরা করেছে, আল্লাহর নবী বলেন লাম তাদিল্লু, তারা কখনো কোনো ক্ষেত্রে পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর কথাগুলো আমরা মানতে চাই কি চাই না? এজন্য আমি বলবো সুন্দর করে বসে যান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। গভীর মনোযোগ, এ আমার যুবক বারাগো, ও মুরব্বী বাবা জিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয়ই রাহমাতাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, কারীবুম মিনাল মুহসিনিন, আউলিয়ায়ে কেরামগণের নিকট পাওয়া যায়। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কার কাছে পাওয়া যায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার জমিনের মধ্যেই বইলা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইলাম, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হিসেবে গ্রহণ কইরা নিলাম গো, এদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। আমার আশিকিন জাকিরের মুরব্বি বাবাজি গো, ও যুবকের দল, এই জন্যই আমরা বলি আল্লাহর দরবারের মধ্যে যাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায়। বলি আল্লাহর দরবারের মধ্যে আমরা যাই আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক মারিফত হাসিলের আশায়। এই আমার যুবক বন্ধুরা রে, এই জন্যই আমি বলবো ওলি আল্লাহর দরবারে যাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, রাসূলের মহব্বতে, রহমতের আশায়। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ,
ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি পাইতে চাও ওলি আল্লাহর দরবারের মধ্যে যাও। আমরা কিন্তু আল্লাহর রহমতের সন্ধানে ওলি আল্লাহর দরবারের মধ্যে যাই। আমরা কিন্তু ওলি আল্লাহর দরবারে যাই মাজারের পূজা করার জন্য নয়, জিয়ারত করার জন্য যাই। আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর ফয়েজ হাসিল করার জন্য যায়। হ্যাঁ আমার আশিকির জাকির মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, এই পৃথিবীর জমিনের মধ্যে বেলায়েত কিন্তু এমনিতেই হাসিল হয় না রে ভাই, বেলায়েত কিন্তু এমনিতেই হাসিল হয় না। এই বেলায়েত তিন ভাবে দুনিয়াতে পাওয়া যায়। একটা বেলায়েতের নাম হলো বেলায়েতে আতাই, দুই নাম্বার বেলায়েত আমরা পাই বেলায়েতে কসবি। বেলায়েতে আতাই হলো আল্লাহ প্রদত্ত বেলায়েত। মায়ের পেটের ভিতরে তাকায় অবস্থায় অনেক মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ কইরা নেয়। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলুল্লাহর পক্ষে গো যারা কঠোর পরিশ্রম করে, কঠোর সাধনা করে গো, কঠোর সাধনার ফলে যেই বেলায়েত হাসিল হয় এই বেলায়েতটাকে বলা হয় বেলায়েতে কসবি। আর একটা বেলায়েত আছে বেলায়েতে ফয়েজি। ও দুনিয়ার মানুষ, এই বেলায়েতে ফয়েজি কেমনে হাসিল হয় জানেননি? দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি আউলিয়ায়ে কেরামগণ দুনিয়ার জমিনের মধ্যে অনেকে আছেন। হক্কানি আউলিয়ায়ে কেরামগণের পাশে যদি আপনি বসতে পারেন, তাদের সঙ্গে ওটা বসা চলাফেরা যদি করতে পারেন, ওলি আল্লাহদের সোহবতের মধ্যে যদি থাকতে পারেন, তাদের মাধ্যমে ফয়েজ হাসিল করা যায়। এই ফয়েজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? এমন কিছু ওলি আল্লাহ আছে যে সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে একটা মানুষ জিরো থেকে হিরো হইয়া যায়, একটা মানুষ শূন্য থেকে অনেক কিছুর মালিক হয়ে যায়। একটা মানুষ দুনিয়াতে দেখা যায় তার কোনো কিছুই নাই, হঠাৎ দেখা যায় অনেক কিছু হয়ে গেছে রে ভাই। এইটা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে অন্য কিছুর জন্য নয়, একমাত্র ওলি আল্লাহর সোহবতে থাকার জন্য। এই জন্যই আমি বলবো যুবক, ও যুবকের দল, ওলি আল্লাহর দরবারে যাইবেন। ওলি আল্লাহর দরবারে গেলে গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পাওয়া যায়। কথা বলল ঠিক না বেঠে? এই জন্য আমি বলবো ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দুই প্রকার ইলম দান করেছেন। একটা হলো ইলমে জাহিরি আর একটা হলো ইলমে বাতিনি। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা হলো শরীয়তের ইলম আর একটা হলো তরিকতের ইলম। এখন যদি আপনি শরীয়তের ইলম নিয়ে বসে থাকেন, তাই নিয়ে আপনি পূর্ণত্ব হাসিল করতে পারলেন না। শরীয়তের পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আপনি তরিকতের ইলম অর্জন না করতে পারিবেন, তাইলে আপনি অপূর্ণাঙ্গ তাইকা যাইবেন। আপনি যদি কামেল হইতে হয় তাইলে বেলায়েতের জ্ঞান হাসিল করতে হবে। ওই বেলায়েতের জ্ঞান এমনিতেই হাসিল হয় না রে ভাই। বেলায়েতের জ্ঞান অর্জন করতে গেলে গো হক্কানি ওলি আল্লাহর দরবারে আমাদের যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বরণ দরকার আছে কিনা নাই? এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদদলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজারো অলির পদদলিতে ধন্য। আমরা মুখের তালা খুলতে চাই কি চাই না? আর জবান খুলবেন চাই কি চাই না? তাহলে আমার সাথে একটু গাইলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে একটু বলেন এই মাটির। ওই যে শুয়ে রয়েছে মাজার না,
শুয়ে রয়েছে নি? আসেনি? এরা আসেনি না মরে গেছে গা? মাটির সঙ্গে মিশে গেছে গা? ওলি আল্লাহরা জিন্দা না মুর্দা? আরো জোরে কর। তারা তাকাইয়া রয়েছে মাহফিলের দিকে। পাওয়ার দিয়েছে কে? তাহলে মহব্বতে বলুন, এই মাটির বুকে ঘুমিয়ে আসেন আউলিয়া দরবেশ, হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজারো ওলির পদধূলিতে এই দেশে নাই রে ভাই জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের নই কোন মুরতাদের। অজ্ঞতাবাদ ভাঙতে গরোয়াজ, অজ্ঞতাবাদ ভাঙতে গরোয়াজ, বীর মুজাহিদি বেশ, হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো ওলির পদধূলিতে। জাগরে ও ভাই নিদ্রা ছেড়ে, লোহাতে তলোয়ার, সব জালেমের জুলমতিয়াজ করে দেব চুরমার। সামনে আমাদের আল্লাহর ওলি তাই, সামনে আমাদের শাহজালাল তাই, সামনে আমাদের শাহ সুফি তাই, নেক বয়ের লেশ, হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। সিল্লে সকলে বলেন আল্লাহু আকবার। আরো জবানে করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মুরব্বি বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন। কাদের সঙ্গে আপনি দুনিয়ার জমিনের মধ্যে চলবেন, কাকে আপনি ভালোবাসবেন, কাকে আপনি মায়া করবেন, কাকে আপনি মহব্বত করবেন গো, কার সঙ্গে আপনি ওঠা বসা চলাফেরা করবেন, কাকে আপনার বন্ধু বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবেগ দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জ্ঞান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। এই জন্যই যুবকের দল দুনিয়ার জমিনের মধ্যে এমন জীবন করিবেন গঠন, মরণের হাসিবে তুমি কাঁদিবে বল। এই দুনিয়ার জমিনের মানুষকে কাঁদাতে হবে গো, আপনি কবরে শুইয়া শুইয়া হাসতে হবে, কবরের মধ্যে জিন্দা থাকতে হবে। জিন্দা থাকতে গেলে কবরের মধ্যে ভালো একটা রেজাল্ট পাইতে গেলে কবরের মধ্যে ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহদের সঙ্গে হইয়া আমরাও কবরের মধ্যে জিন্দা থাকতে চাই। ও যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, কবরের মধ্যে যদি আপনি পাওয়ার পাইতে চান, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহদের পক্ষে থাকতে হবে, হক্কানি ওলি আল্লাহর সোহবত নিয়ে থাকতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি মিজানুর রহমান আজিজি বলি নাই, কোন দলের কোন মৌলবী বলে নাই রে ভাই, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যুবক
ও মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ বলতেছেন ও ইমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো গো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আউলিয়ায়ে কেরামগণের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওলিদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমার আল্লাহ বলেছেন ওলিদের সঙ্গী হওয়ার জন্য অন্য কারোর সঙ্গী হওয়া যাবে না রে ভাই। সঙ্গী যদি হইতে হয় যাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন